এখানকার সিনারিটা কিন্তু দারুণ দেখো, বুঝছো? মানে বাগান বিলাস, মানে অসাধারণ। ফুল ও পাতা ছিঁড়বেন না, রাইট? ফুলের সৌন্দর্য গাছের মধ্যেই ভালো দেখায়। ফুল ছিঁড়ে তার যত্ন নিতে সবাই পারে না। বাসভবন, এটা কারা আবার থাকতে পারে বাইরে থেকে এসে? এটা কি বাউল সঙ্গীত? না, আজকে বাড়ি হবে কেন? এখানে যারা অতিথি বাইরে দেশ থেকে আসে এখানে শিবলি সাদিকের বাড়ি। বিশাল বড় একতারা, কিন্তু বাজানোর কেউ নাই। একতারা তো তার নাই, সবুজ একতারার মধ্যে তো তার নাই, তার ছাড়া একতারা, মানে বেতাল অবস্থায় আছে। না, খারাপ না। আমাদের স্বপ্নপুরী খারাপ না আসলে, কি বলো? খারাপ না, ভালোই আছে। আই থিঙ্ক এটা ডিসেম্বর মাসে অনেক সুন্দর লাগতো, সেই সময়টা শীতকালে, ওই সময়টা না? হ্যাঁ হ্যাঁ, শীতকালে ফুল ভালো থাকতো, সবগুলো ফুল ফুটে থাকতো, মানে অসাধারণ লাগতো। হ্যাঁ, এইখানে জমি নিয়ে রহস্য আছে, এতগুলো জমি রহস্য আছে কিছু না কিছু। এখানে কি মৎস্য জগৎ, জনপ্রতি 50 টাকা। ওইটা দেখছিলাম, 10 টাকা 10 টাকা। সাথে আমি গিয়েছিলাম, বলে হুদাই মৎস্য জগৎ, জনপ্রতি প্রবেশ 50 টাকা, কিন্তু ভিতরে গিয়ে ফাঁকা। এই যে দেখো এখানে সিম্বল গুলাম দেয়ালে লেখা আছে। মাছের সমস্ত সিম্বল এখানেই দেওয়া আছে। এগুলো কি সব মাছ? টাকি মাছ। তার সপ্তাহে তো আমি এই দেখতেছি বেশি, কি কয়, শোল মাছ না? আরে তেলাপিয়া, রুই, টাকি, শোল। না, এলা বাড়ি যান না? আচ্ছা, থাকি যাও সবাই। কৃত্রিম পশু দুনিয়া, চলো একটু পশু দুনিয়া থেকে আমরা ঘুরে আসি। স্বপ্নপুরীর পশু দুনিয়া, নিজের ক্যামেরায় নিজের ছবি তুলবেন, অন্যের ছবি তোলা দণ্ডনীয় অপরাধ, রাইট? এটা কোনোভাবেই উচিত না। বিনা অনুমতিতে কারো ছবি ওঠানো উচিত না। সবুজ ফুলগুলো ভালো লাগতো যদি সবগুলো ফুটে থাকতো, মানে মরে গেছে পানির অভাবে, কিন্তু ফুলগুলো ফুটলে খুব ভালো লাগতো দেখতে, ছবি দেখতে, রাইট? কি আবার গাড়ির পার্কিং। আমরা সম্ভবত আমরা কি আচ্ছা, আমরা হাই স্কুল থেকে যে একবার পিকনিকে আসলাম, সেটা না, সেটা এখানে সেটা ভিন্ন জায়গা দিয়েছিলাম আমরা। স্বপ্নপুরে মনে হয় আমাদের হাই স্কুল থেকে আসা হয়। স্বপ্নপুরি থেকে এমনিতে আসছিলাম, আমার এলাকা থেকে গাড়ি আসছিলাম, আমি গাড়ির উপরে না, আমি একবার বাইসাইকেল নিয়ে আসছিলাম, তো অনেক আগে, মেবি 7-8। গাড়ির উপরে উঠলে আমাদের 200 টাকা প্লাস 7 আসলে কালকে আসবে, কালকে টাকা লাগবে না, বুঝছো? কালকে তুই আসবি, এসে বাসের একটা উপরে উঠবি, মানে ওদের সাথে ওরা তো আছেই, উপরে ওরা তো আছে। যেমন আমার সামনে কিন্তু পিছু দিয়ে ঢুকাই দিছি, ধরতো এরকম, মানে ওদের দল ধরতো। 3 বছরের বেশি হলে কিন্তু টিকিট পাবে। দেখি দেখো তো, আরে হাতি তো চিৎপাটাং হয়ে গেছে। হাতি তো মনে হচ্ছে শরীর খারাপ। এটা মনে হচ্ছে কৃত্রিম দুনিয়া,
যেখানে বাট এদের 50 টাকা টিকিট ছাড়া তো নাই দেখছি, সবখানে 50 টাকা। পারে তোর মালা, চলো এদিকে আসে, চলো। 100 টাকা দিয়ে ঢুকছো, টাকা ওয়াশিং করতে হবে। যাই, ঘুরে ঘুরে যাই। আমার ক্যামেরার অবস্থা ভালো না, বুঝছো ভাই। এলে ইয়ে হলো ওই ওখানকার যে বাগানের সিনারিটা ছিল অসাধারণ। পিকনিক স্পট, খাওয়া দাওয়ার জায়গা। এই যে আনন্দ, এটা এই যে আনন্দ। এলে সারা জীবন ওয়াশ করে কি হবে? ওয়াশ করে কোনো লাভ নেই, সারা জীবন ওয়াশ করে লাভ হবে না। সারা মাস ওয়াশ করে এই ঈদের দিনে শেষ। কালকে আরো পাগল হবে, কাল আরো কি হবে? কালকে আরো পাগল হয়ে যাবে সব লোকজন। মানে একটা কি এখানে যা আছে সব আজকে জাহাঙ্গীরনগরে তো ঢুকছে লক্ষ লক্ষ মানুষ ঢুকছে ফাইনালি একটা আমরা ভাস্কর্য দেখতে পাচ্ছি। কি লেখা আছে? স্বাধীনতা এমনি এমনি আসেনি। তোমার দোকানে কি অবস্থা?